আমরা যদি সত্যিই যেতে পারি ইসলাম নিয়ে, এবার সবচাইতে বেশি অধিকারের কথা বলবো আলেমদের। এই কথা বলেন না কেন? এরপরে যারা দায়িত্বে আছে জনগণের, প্রশাসনের, একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে। এই 54 বছরেও তারা অনেকেই এই কাজ করেনি। আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি, ইনশাল্লাহ কথা দিতে পারি এগুলো করব। আলেমদের এই ব্যবস্থা করতে পারি নাই। এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে 1 থেকে 5 পর্যন্ত। একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষক হিসাবে। কথা বলেন না কেন? এই দাবি আমরা জানাই। যিনি আছেন উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। যান। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। আলহামদুলিল্লাহ। এটা ওনার কান পর্যন্ত যদি নাও যায়, আরো সে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাঙ থাকার কারণে তার প্রসাব পাক হয়ে গেছে। আমরা কোরআনের পক্ষে আছি আজকে, যে হাত তুললাম কিয়ামতের দিন এটা যেন নাজাতের কারণ হয়। সম্মানিত উপস্থিতি, ওনাকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় নম্বরে যেটা আমরা করতে চাই, আমাদের অন্তত মনে আছে আমরা 58 জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি। নমিনি 58 জন, বাকি অন্যান্য সাইটের আছে। তার ভেতরে আমরা এখানে 2 জন আছি। ওনারা আছে অধ্যাপক হিসাবে সেই কয়েকজন, তাদের ভেতরে আপনি বলেন এই 58 জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারি যে বৈষম্যের শিকার আপনারা যে বাম হাতের ইনকাম করেন, এটা শুধু আপনাদের দোষ না। আপনি যে বেতন পান, আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, সন্তান, আরো অনেক আত্মীয় স্বজন। অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টাপাল্টা ইনকাম আছে, সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে। তাদের বেতনে যখন আর কোলায় না, তখন তারা এদিক ওদিক টান দেয়। আমি কি বেশি বললাম? এটা যদি করে, 2 নাম্বার ওনার যে ডিউটি পালন করার জন্য সে পাবনা সদর থেকে এই জায়গা প্রায় 12-13 কিলো, এখান থেকে এসেছে আবার যাবে। এটা কিন্তু রাষ্ট্রের কোনো টাকা দিয়ে তারা আসে না, ওদের নিজেদের পকেটের টাকা খরচ করে। এখানে যদি 5-6 ঘন্টা সময় দেয়, খাওয়া দাওয়া করবে নিজের টাকায়, যাওয়া আসা তেল পড়বে নিজের টাকায়। এ টাকাটা পাবে কোথায়? ওই বেতন থেকে তখন তারা খরচ করা লাগে। এটা একটা জুলুম এবং একটা বৈষম্য। অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয়, আপনি নেপালের দিকে তাকান, ন্যাংটা করে পিটাচ্ছে। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনারা পালাইলেন কেন? যার সাথে দেখা হয়েছিল তার 620টা বাড়ি। বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। আমি বললাম হোটেলে কেন, আপনি বাড়িতে থাকতে পারেন না? বলছে 20 লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া। যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য খুব চুরি করে আসে। হুজুর দোয়া করেন। দোয়া? আপনার জন্য দোয়া আসবে? এই অবৈধ ইনকাম করে কি করলেন? কত বাংলাদেশের টাকায় 22,000, 30,000, 40,000। আরে ভাই, বাংলাদেশে ওই টাকাগুলো তো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন, এই দেশে মাসে 50,000 টাকা উপায় করা সম্ভব। এমনিতে তো আপনি থাকতে পারছেন না। এই কারণে আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না প্রশাসনে যারা আছেন। এই জন্য আপনারা পক্ষপাতিত্ব না করে আশা করব আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য ছিলাম। এই দেশে সব কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিলাম। আপনি লেখাপড়া করবেন না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আপনার চাকরি হবে না, পেছনে আপনার ওই যে। অথচ আমার চাইতে 10 নাম্বার সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরের চেয়ারে। এইটা আগামী থেকে আর হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান
وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সিরাত মাহফিল নাম দিয়েছেন আমরা তিলাওয়াতকৃত আয়াতকে এর আলোকে সাজিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সহজে বোঝার তৌফিক দান করেন। আমরা একটা ক্লাস করব, সর্বোচ্চ 1 ঘন্টা একটা ক্লাস করে আমরা এখান থেকে বিদায় নেব, যেন অন্তত 2 ঘন্টা আলোচনা করলে যা হয় আল্লাহ যেন আমাদেরকে এর ভেতর দিয়ে তাই দিয়ে দেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সদর থানার অন্তর্গত দাপনিয়া মাদ পাবনা সদর মনে হয়, এটা সদরের নমিনি। এখানে আপনারা এমপি পদপ্রার্থী লিখেছেন কেন? বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে নমিনি হিসাবে, এরা একটাও পদপ্রার্থী না। আমরা এখানে 3 জন অন্তত বসে আছি, আমরা 3 জনই নমিনি, আমরা কেউ পদপ্রার্থী না। এটা এ পাবনায় না থাকলেও কুষ্টিয়ায় আছে, আরো বেশি, বিশেষ করে আটঘরিয়া আর ঈশ্বরদী। দেখেন কি হয়। এই জন্যে আমরা এমপি পদপ্রার্থী না। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশ করবে না। আপনি এমপি কেন? এ বাংলাদেশের প্রধানমন্ত্রী না, সারা দুনিয়া দিয়ে দিলেও আমি যে হামজা আছি ওই হামজায়। কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো, ওরা বলবে যে আমি এমপি দাঁড়াবো না। ওকে বেশি বলছি না, এটাই বাস্তব। আমার আসনে যিনি আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত 50 কোটি টাকা খরচ করব, তারপর ওই আসন আমার চাই। আপনার কি লাভ বলেন তো?
আপনি যে 50 কোটি টাকা খরচ করবেন, আপনার কি লাভ? অবশ্যই একা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে। যারা এই যে গলাবাসি করে, অনেকে তো বলছে যে দরকার হয় প্রসাব করবো, সব ভেসে চলে যাবে। তা আপনি এত এই 15 বছরে প্রসাব করতে পারেননি? এগুলো সব চাপাবাজি, গলাবাজি, এগুলো প্রতারণা, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। বল, আজকে জাহাঙ্গীরনগরে কি হয়েছে আমি জানি না, আশা করছি এইটাও এরকম হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে যিনি নমিনি এই আসনের জন্য, একজন আলেম, একজন প্রিন্সিপাল, হাজার হাজার আলেম তৈরির কারখানা এই মাদ্রাসাটা না, দারুল আমান ট্রাস্ট। মাওলানা ইকবাল হুসাইন ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম, সারা দেশে জামাত ইসলামী থেকে যারা নমিনি তাদেরকে এমপি পদপ্রার্থী বলবেন না। আমরা কেউ পদের জন্য প্রার্থী না, আর আমরা নিজেরা জানিও না। আপনি এ পর্যন্ত বিশ্বাস করেন কিনা বলেন। কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী এই পাবনা বিশাল জেলা, এই জেলার সম্মানিত জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মন্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া, এখানে উপস্থিত আছেন বড় ভাই আব্দুল্লাহ, উপস্থিত হয়ে কথা বললেন অধ্যাপক রেজাউল করিম, জনাব ওমর ফারুক। যত মানুষের নাম দিয়েছে, এ তো পড়তে পড়তে আমার হাফ লেগে যাবে। একবারে দোয়া করে দিলাম ভাই, ওরফানা লাকা যিকরাক। এদের সম্মান মর্যাদা যার যতটুকু ইমান, এবং এখনো পর্যন্ত এই অবস্থা দেখে অনেক ইমামও এই টেনশনে আছে, যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে কিছু করি, আর যদি ইসলাম এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না? বলেন। ছেলে যদি এলাকার মাইকে ঘোষণা দেয় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ তারে পাগল বলবে না? আর পাগল ওদিকে কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। অনেক সেদিন দেখলাম লাইভ করে বলছে, আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমি নাকি ওনার নাম দিয়েছি। আপনি নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না যে আমি পাগল। এক কথা বলে, আমি গিয়েছিলাম হিমায়তপুরে কিছুদিন আগে, দেখলাম পাগল অনেক নেই, অনেকে চলে গেছে। কর্তৃপক্ষ যেটা ছিল, আমি বললাম যে পাগল বছর হতো সব চলে গেছে, যদি পান পাঠাবেন। ভাবা দরকার আরো বেশি। আমরা যদি সত্যিই যেতে পারি ইসলাম নিয়ে, এবার সবচাইতে বেশি অধিকারের কথা বলবো আলেমদের। এই কথা বলেন না কেন? এরপরে যারা দায়িত্বে আছে জনগণের, প্রশাসনের, একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে। এই 54 বছরেও তারা অনেকে এই কাজ করেনি। আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি, ইনশাল্লাহ কথা দিতে পারি এগুলো করব। আলেমদের এই ব্যবস্থা করতে পারি নাই। এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে 1 থেকে 5 পর্যন্ত। একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষক হিসাবে। কথা বলেন না কেন? এই দাবি আমরা জানাই। যিনি আছেন উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। যান, দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ। এটা ওনার কান পর্যন্ত যদি নাও যায়, আরো সে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাং থাকার কারণে তার প্রসাব পাক হয়ে গেছে। আমরা কোরআনের পক্ষে আছি আজকে, যে হাত তুললাম কিয়ামতের দিন এটা যেন নাজাতের কারণ হয়। সম্মানিত উপস্থিতি, ওনাকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় নম্বরে যেটা আমরা করতে চাই, আমাদের অন্তত মনে আছে আমরা 58 জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি। নমিনি 58 জন, বাকি অন্যান্য সাইটের আছে। তার ভেতরে আমরা এখানে 2 জন আছি। ওনারা আছে অধ্যাপক হিসাবে সেই কয়েকজন, তাদের ভেতরে। আপনি বলেন
এই 58 জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারি যে বৈষম্যের শিকার আপনারা যে বাম হাতের ইনকাম করেন এটা শুধু আপনাদের দোষ না। আপনি যে বেতন পান আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, সন্তান, আরো অনেক আত্মীয় স্বজন। অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টাপাল্টা ইনকাম আছে, সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে। তাদের বেতনে যখন আর কোলায় না তখন তারা এদিক ওদিক টান দেয়। আমি কি বেশি বললাম? এটা যদি করে 2 নাম্বার ওনার যে ডিউটি পালন করার জন্য সে পাবনা সদর থেকে এই জায়গা প্রায় 12-13 কিলো, এখান থেকে এসেছে আবার যাবে, এটা কিন্তু রাষ্ট্রের কোনো টাকা দিয়ে তারা আসে না, ওদের নিজেদের পকেটের টাকা খরচ করে। এখানে যদি 5-6 ঘন্টা সময় দেয়, খাওয়া দাওয়া করবে নিজের টাকায়, যাওয়া আসা তেল পড়বে নিজের টাকায়, এ টাকাটা পাবে কোথায়? ওই বেতন থেকে তখন তারা খরচ করা লাগে। এটা একটা জুলুম এবং এটা বৈষম্য। অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয় আপনি নেপালের দিকে তাকান, ন্যাংটা করে পিটাচ্ছে। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনারা পালাইলেন কেন? যার সাথে দেখা হয়েছিল তার 620টা বাড়ি, বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। আমি বললাম হোটেলে কেন, আপনি বাড়িতে থাকতে পারেন না? বলছে 20 লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া, যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য খুব চুরি করে আসে। হুজুর দোয়া করেন। দোয়া? আপনার জন্য দোয়া আসবে? এই অবৈধ ইনকাম করে কি করলেন? কত বাংলাদেশের টাকায় 22,000, 30,000, 40,000। আরে ভাই, বাংলাদেশে ওই টাকাগুলো তো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন, এই দেশে মাসে 50,000 টাকা উপায় করা সম্ভব। এমনিতে তো আপনি থাকতে পারছেন না, এই কারণে আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না প্রশাসনে যারা আছেন। এই জন্য আপনারা পক্ষপাতিত্ব না করে আশা করব আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য ছিলাম এই দেশে সব কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিলাম। আপনি লেখাপড়া করবেন না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আপনার চাকরি হবে না, পেছনে আপনার ওই যে, অথচ আমার চাইতে 10 নাম্বার সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরের চেয়ারে। এইটা আগামী থেকে আর হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা বিভিন্ন কারণে হয়তো এই আশঙ্কায় আছেন, যদি ইসলাম ধরেন মাথা চেপে ধরে এমন একটা রওশন এরশাদের মতো মারবেন। পাবনাবাসী খেয়াল করে শোনেন, সময় যেহেতু কম। সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়াংতুমুল আ'লাউনা, শব্দ ছিল আনতুম আ'লাউনা, হাসরা হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবেই। আল্লাহ পাক বলেন তোমরা বিজয়ী হবে না, হবেই। শেষে হর্ষাই আছে। একটা শর্ত শুধু দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সুতরাং এবার আমরা এই দেশে দেখতে পাচ্ছি মুমিন যে ইমানদার হওয়ার মালিক কে? ও বলছে আল্লাহ। আল্লাহ ইমানদার হবে? আল্লাহ তো ইমানদার আছে, আল্লাহর নামই মুমিন। ইমানদার হওয়ার মালিক আল্লাহ না, ইমানদার হওয়ার মালিক আমরা। আমরা যদি নির্ভেজাল ইমান আনতে পারি, মাস্ট বি, এখানে যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, অমিনান নাসি, অনেক মানুষ এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ইমানও এনেছেন, কুফরি কাজও করেন, তাদের বলছি আপনি যদি সত্যি ইমান আনতে চান, পয়লা নাম্বারে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশে দল 2টা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল। মাঝখানে আর কিছু মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না।
উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি। চোখ কান বুঝে চলে আসেন, একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য, দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে। কথা বলেন না কেন? 18 কোটি মানুষ এই দেশে এখন। আজকে আমার মনে হয় 11 তারিখ, 1 তারিখের জরিপ পড়ছিলাম, বাংলাদেশে এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করে, খারাপ লাগে, কষ্ট পায়, রাগ হয় মুশরিকদের। কি কথা বলেন না কেন? আলেমরা যারা এদিকে আজ বাংলাদেশে মানুষকে ডাকে দিন কায়েম করার জন্য, খেদমতে দিন না, একামতে দিন। আমি আবার বলছি, এই বাংলাদেশে 2টা পদ্ধতি চলছে, একটা খেদমতে দিন আর একটা একামতে দিন। আল্লাহ পাক এখানে আগের কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে লোকটা মুশরিক। কথা বলেন না কেন? বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি, তারা একামতে দিন বাদ দিয়ে শুধু খেদমতে দিন নিয়ে আসেন। আরে ভাই, খেদমতে দিন তো মাস্ট বি করাই লাগবে। একামতে দিনের কথা বললে আপনারও যদি রাগ হয়, আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না, আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না। আমার এই 33 বছর বয়সের ভেতরে আজ প্রায় 10 বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি। আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি। আর এটা শুনলে যাদের রাগ হয়, যারা এটাকে রাজনীতি মনে করে, আপনাদের পাশের থানা ঈশ্বরদী, আজকে 11 তারিখ 9 তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে। একজন বলেছে, না উনি আমি বানিয়ে বলি। বলেন, আপনার পেটের উপরে পাড়া দিলেও তো আপনি কোরআনে রাজনীতি আছে কিনা বলতে পারবেন না। একজন আলেম যদি আমারে বাধা দিত, নিষেধ করতো, আমি মেনে নিতাম। আপনি কেন ফতোয়া দেন? অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়াও নিষেধ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন, আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে। জানি কি হয়, আপনি একেবারে হয় ফাইনাল থাকবেন, নাই ওই দলে চলে যাবেন। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি আমার বংশে যে ইসলাম এবং অন ইসলাম চলছে এই দেশে এখন, হয় আপনি ইসলামের পক্ষে থাকবেন, নাই অন ইসলামের পক্ষে থাকবেন। ওই দোদুল্যমান অবস্থায় কিন্তু যদি ইসলাম আসে তখন আপনি বিপদে পড়ে লাগবে। বলছে কালেমা জানি, কালেমা ওদের মুখস্থ আছে, কিন্তু তগুত ছেড়ে কালেমা পড়ে নাই। ওই দিন তগুত ছেড়ে দিয়ে কালেমা পড়ালাম। আল্লাহর ঘোষণা এটা ছিল, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আপনি ঈমান আনতে চান, আগে তাগুত ছেড়ে দেন। তাগুত কি? যে আল্লাহর বিধান মানে না। এজন্য চলে আসেন একবারে, বিপদে পড়লো তখন আপনার লাভ। কারণ মুমিন যারা মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। আর কাফের যারা বেঁচে থাকলেও ওদের লস, মরে গেলে তো আরো লস। কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না। আপনি যদিও চর্মচোখে দেখতে পান খুব শান্তিতে আছে, কে বলেছে আপনাকে? যারা কাফের, যারা মুশরিক, এই দুনিয়াদার যারা গোনায় অভ্যস্ত থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমার ঘোষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই। তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্মচোখে দেখা যায় প্রতিদিন 5 লাখ উপায় হচ্ছে। এই যে এই মানুষটা মনে করেন প্রতিদিন 5 লাখ উপায় করছে বাবা শাহজালাল, সব হালাল মনে করি। হয়তো প্রতিদিন 5 লাখ আপনার আসবে, কিন্তু আল্লাহ যখন ধরবে এমন দিক থেকে আপনার টাকা 10 লাইনে চলে যাবে, আপনি টেরও পাবেন না।
উপায় হয়েছিল 5 লাখ, প্রতিদিন যাবে, এবার 7 লাখ নেন, বাবারটা খরচ করেন। এমনকি তো বাসীরা, এ আল্লাহ আমার তো চোখ ছিল, আজকে আমার অন্ধ করে তুললে কেন? আমার চোখ ভালো করে দাও, আমি আদম নবীকে দেখবো। যেই বলবে অমুক জিনিস দেখবো, ধমক লাগাবে আল্লাহ। কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। কুদরতের জবানে তোর নাম আর উচ্চারণ করব না। ও পাবনাবাসী, ময়দানে মাশারে কঠিন অবস্থায় যদি আল্লাহ আপনার নাম আর উচ্চারণ না করে বলে যে আর আমি চিনি না, ও আমার বান্দা না, ও আমার বান্দি না, আমার মুখ দিয়ে কোনোদিন এই আমির হামজা নামটা আমি আর বলবো না, বলেন তো তার মতো কপাল পোড়া আর কেউ আছে? এজন্য ফিরে আসেন আপনি অ্যাক্টিভ ভাবে আমাকে। যেহেতু সিরাত মাহফিল লিখেছেন, বাংলাদেশে বেশিরভাগ মিলাদ মাহফিল হয়, সিরাত মাহফিল কম হয়। অথচ মানুষ যদি ওই মিলাদ থেকেও শিক্ষাটা নিতে পারতো, বাংলাদেশে এই সাদাবাজি থাকতো না। আমি সিরাত ইবনে হিশাম পড়ছিলাম, সিরাত বিশ্বকোষ বিশেষ নিয়ে কি করেছিলেন ঐতিহাসিক যারা, তারা লিখছে নবীজি জন্মের পরেই 3 জন মহিলার দুধ পান করেছিলেন। 1 নম্বরে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা বলেন, আমি ওই সময় মুশরিকা ছিলাম। মুহাম্মদকে কোলে তুলে নেওয়ার পরে আমি ডান স্তন তারে দিলাম, সে পান করেছে। বাম স্তন তারে দিলাম, সে সঙ্গে সঙ্গে মুখ বের করে না, আমি জানি আপনার সন্তান আছে, দুধ ভাই আমার সেটা আব্দুল্লাহ। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। পাবনাবাসী, এটা রেকর্ড হচ্ছে, যেই নবী এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি ভাইয়ের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মুসলিম শরীফের হাদিস। আমি কি বানালাম? বিশ্বনবী বলেন, যেই জিনিস তোর না, ওই জিনিস যদি কারো কাছ থেকে জোর করে জবরদস্তি করে যেভাবেই হোক নিজের দখলে কেউ রেখে দেয়, 2টা শাস্তি তার শুরু হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই। 2 নম্বরে ওয়ালিয়াতা, আপনি বলেন। হ্যাঁ, এখানে ব্যাখ্যায় একটা কথা পেয়েছি, জিনিসটা যদি আপনারই হয় আর আপনি যদি ওটা ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন। বোঝেননি? বুঝেছেন কি বললাম বলেন তো? হ্যাঁ, ঠিক আছে। এই যে যারা ইসলামী ব্যাংকের নামে অপবাদ দেন যে ওরা ছিনতাই করে নিয়েছে, আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংক আপনার বাবার, যদি এভাবে হাত ছাড়া হয় আপনি পান, কিন্তু আমরা দেখতে পেয়েছি যতটুকু পাওয়ার কথা তার চাইতে 50 ডবল অনেকে বেশি পেয়ে গেছে। কি কথা বললেন না? আপনি হয়তো এই 15.5 বছরে 5 কোটি টাকা হারিয়ে ফেলেছিলেন যেভাবেই হোক, এখন তো দেখলাম 1 বছর 1 মাসে আপনি 100 কোটি টাকার মালিক, সব ফেরেশতা জিবরাইল দিয়ে গেল। যেভাবেই করেছেন আপনার গায়ে গেলে আমার কিছু করার নেই, হাদিস মাত দিয়ে দেন। আপনি কিন্তু এখন যতই মুখ জোর করেন না কেন, আপনি নবীর উম্মত আর নেই। কথা বলা লাগবে ভাই। আমি যদি কিছু বানিয়ে বলি, আমার নিজের রায় দেই, তাহলে আপনি প্রোটেস্ট করেন। একটা কথাও বানানো না, সব আমার পড়া। 2 নম্বরে এটা আরো আমরা যেন না চাই, আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। দুনিয়াতে দরকার আমরা কারাগারের মতো থাকবো, এর পরেও যেন আমরা জাহান্নামে স্থান বরাদ্দ না করি। সকলে বলেন আমিন। তাহলে নবীজির এই মিলাদের শিক্ষাটা আজ পর্যন্ত আমরা নিতে পারিনি।
যদি নিতে পারতাম বাংলাদেশে এই চাঁদাবাজি নামক এই অভিশাপ বন্ধ হয়ে যেত। আপনার অবস্থা আমি জানি না। আমার কুষ্টিয়ায় গণসংযোগ করাকালীন আমি যে কোনো মার্কেটে ঢুকলেই হাউমাউ করে জড়িয়ে কাঁদে, হুজুর আর পারছি না, আগে তো দিতাম 20 টাকা, এখন দেওয়া লাগছে 50 টাকা। এই একটা কথা, হুজুর যাকশো না রাখশো মাকশো সবই হারাবেন। কথা বলেন। এই জন্য যারা আছেন তারা যেন থামেন, আরো যা অবৈধ করেছেন ওগুলো ফেরত দিয়ে দেন, নয়তো আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন, আর জাহান্নামে আপনি যাবেই। এই জন্য বরাদ্দ হয়ে গেছে আপনার নাম। মিলাদের শিক্ষাও নিতে পারে না, আর মিলাদ দিচ্ছে। আর ভাই আমারে ডাক দিয়ে মিলাদ দেয়, জিলাপি কিনেছে, খিচুড়ি রান্না করেছে, বিরিয়ানি, টাকা পেলেন কোথায়? 7-8 টাকা। আমি কি বেশি বললাম? আপনি চলেন আমার কুষ্টিয়ায় কবুরহাটে, খাজানগরে চাউলের আড়ত নেই, এই জন্য আপনাদের চাঁদাবাজি নেই। আর সিরাত, কি সিরাত শোনাবেন আপনাদেরকে আমি আজকের তেলাওয়াতকৃত আয়াত, যেটা সূরা মায়েদা। তাফসীর যদি কেউ করতে চায় কোন আয়াত থেকে, উসুলে তাফসীরের নিয়ম হচ্ছে 15টা। তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আগে জানা লাগে। আসেন আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে আগে আরম্ভ করি, নাকি শেষ করে দেব? ঘন্টা খানেক সময় নিয়েছিলাম না? জবাব রব্বুল আলামিন বলেন, আগে নামকরণটা বলা দরকার। তাফসীরের যে মূল নীতির প্রথমে হচ্ছে শুদ্ধ তেলাওয়াত করে মাতৃভাষায় অর্থ করা, এরপরে নামকরণ, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনারা মনে হয় শুনছেন না? আছেন? প্রথম নাম্বারে নামকরণের ভেতরে পেয়েছি মায়েদা, মানে দস্তরখানা। মায়েদা মানে দুনিয়াটাই আমার আল্লাহর ভাষায় মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। এই জন্য খাবার নিয়ে কোনো চিন্তা টেনশন আপনার দরকার নেই। যেই জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওই জিনিস নিয়ে টেনশনে ভুগি আমরা, আর যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটার দায়িত্ব আমরা পালনই করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রিস্কের দায়িত্ব নিয়েছেন, এই জন্য ওনার নাম রাজ্জাক। নাম কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা মিন দাব্বাতিন, আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনি না খেয়ে মরবেন না। কিন্তু যেটা আল্লাহ দায়িত্ব নেয়নি সেটা নেক আমল। আপনার ঈমান আমল যদি ঠিক না হয়, কিয়ামতের দিন কিন্তু আপনি আল্লাহর পাকড়াও থেকে পার পাবেন না, ধরা খেয়ে যাবেন। এই জন্য ওইটা আগে ঠিক করেন, কোন দিকে দৌড়াচ্ছেন আপনি। আল্লাহ এখানে যদিও ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, যারা ঈমানের দাবি করো তারা শোনো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে, তার বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে। এখানে এর তেদের নামে কত রকমের ট্যাগ লাগিয়ে যাদের দিকে যাচ্ছেন তাদের কি কোনো আদর্শ আছে, চরিত্র আছে? এদের নাম আপনি ট্যাগ দিয়েছেন, রাজাকার, আলবদর, বিভিন্ন নাম দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করে আপনি যাচ্ছেন কোন দিকে? এদের চাইতে যদি ভালো জায়গায় যেতেন আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক পথে আছেন, কিন্তু এদেরকে ছেড়ে আপনি যেখানে যাচ্ছেন তারা তো আল্লাহর তৈরি করা আইনই বিশ্বাস করে না। কথা বলেন। তারা তো বলেছে শরিয়া আইনে আমরা বিশ্বাস, কিন্তু এর বাইরে যারা আছে তাদের চরিত্র বলতে কি আছে আপনি একটু দেখান তো। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা জাকসু নির্বাচনে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে শুধু ড্রপ টেস্ট করার কারণে। আমার মনে হয় আগামীতেও যত নির্বাচন বাংলাদেশে হবে, এদেশের জনপ্রতিনিধি যারা হবে তাদেরকে এই পরীক্ষাটা দিয়ে ময়দানে নামা লাগবে। ও রক্ত নিয়ে আগে পরীক্ষা করা হবে ও কোন, কিন্তু যাদের রক্তের ভেতরে বিড়ি নেই, সিগারেট নেই, মদ নেই, গাঁজা নেই, ভান নেই, এমনকি বাবা তাও নেই, ডাইলও নেই, এরপরেও আপনি তাদেরকে বিশ্বাস করতে চান না। আরে তারা তো প্রমাণ দিয়েছে। আপনার এই পাবনার 2 জন, বাড়ি হলুদ দিয়া নাকি যেন
মাওলানা আব্দুল সোবহান জালালপুর। ওনার শ্বশুর বাড়ি হলদিয়া নাকি জান ওলাদি। মাওলানা মতিয়ার রহমান নিজামীর কবরে গিয়েছিলাম কয়েকদিন আগে। বাড়ি ঘরের দিকে তাকালে আমার মনে হচ্ছে মেম্বারের বাড়ি তার ছাড়া ভালো। অথচ তিনি মেম্বার না, চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি শুধু না, মন্ত্রী ছিল। একজন মন্ত্রীর আমি 620টা বাড়ি পেলাম, আর ওনার বাড়ির অবস্থা কি? চারিদিকে দেওয়াল দেওয়া, উপরে টিন দেওয়া। আমার মনে এর চাইতে ভালো মানুষ যদি আপনারা পেতে চান, এই দেশে আর হবে না, ফেরেশতা দেওয়া লাগবে। আপনাদের বিবেকের ওপর এবার ছেড়ে দিয়েছি। নিজের পায়ে নিজে কোড়াল মারলে আপনার নিজেই ধরা খাবেন। আর সমস্ত ট্যাগ দিয়ে যারা ফিরে দিতে চান, আল্লাহর কসম আপনি ধোঁকা দিতে চাচ্ছেন। আপনি জীবনেও ধোঁকা দিতে পারবেন না আল্লাহকে এবং ইমানদারকে। যারা সত্যিকারের ইমান এনেছে তাদেরকে এই দেশের কোনো মুনাফিক ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না, বরং তারা নিজেরাই ধোঁকায় পড়ে মরবে। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, এমনকি ইমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের সাধ্য সিদ্ধি করতে চায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তো ধোঁকায় পড়ি না, এমনকি আমার ইমানদারকেও তারা ধোঁকা ফেলতে পারে না। নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে, কিন্তু টের পায় না। আজ বাংলাদেশে যদি সত্যি আপনি ইমানদার দাবি করে থাকেন, জীবনেও মুনাফিকের ধোঁকায় আপনি পড়বেন না। মুনাফিকদের ধোঁকায় যেমন আল্লাহ পড়ে না, ইমানদারও বলেন। আর আপনি যদি ধোঁকায় পড়ে যান, আপনি বুঝবেন আপনার ইমানের সমস্যা ছিল। আল্লাহ নিজে বলছেন আমিও ধোঁকা খাই না, আমার ইমানদার যারা তারাও ধোঁকা খায় না। এরপরেও যদি কেউ ধোঁকা খেয়ে বোকা বনে যান আর আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে ওরা সাত্যসিদ্ধি করে, আপনি বুঝবেন আপনার ইমানে সমস্যা ছিল। এই জন্য ইমানটা নির্ভেজাল করেন, আপনি ধোঁকা খেতে পারেন না। মন থেকে যদি কেউ অ্যাক্টিভ ভাবে দেশে দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়ে, তামাম দুনিয়া দিয়ে দিলেও তাকে আপনি ফিরাতে পারবেন না। পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন এই জায়গায়। সুতরাং আপনার কাছে স্পষ্ট কারা এদেশে আল্লাহর দিন কায়েম করতে চায় আর কারা দিনের বিরুদ্ধে আছে। সুতরাং এই কথা জানার পরেও যদি কেউ আল্লাহর দিন থেকে বিভিন্ন ট্যাগ দিয়ে ফেরত যান, কি হবে জানেন আপনি? এদিকে তাকান, বসো। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না ভেতরে। আর বিয়ে দিলে বউ টেকবে? ডায়াবেটিস আছে তাতে কি? পোশাক পায়খানার জন্য গেলে যেতে পারে, অথবা বিড়ি খাওয়ার যদি নেশা থাকে খেয়ে চলে আসবে। কিন্তু ভালো লাগছে না এই জন্য চলে যান, আপনার খবর আছে। আমার আয়াতের দিকে খেয়াল করে আমি বলছি, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক বলেন কি করব জানো? যদি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা দিয়ে বিভিন্ন রকমের নং ঢঙের কথা বলে বলে ফেরত জানা, এটা রাজনীতি হচ্ছে, এটা দুনিয়াদার, এটা ধান্দাবাজ, এই সমস্ত কথা যদি বলে চলে যান, আল্লাহর কসম আল্লাহ বলেন ফাসাউফা, সিন সাউফা কদ লাম, কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ নিজে নিয়ে আসব। এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ নিজে নিয়ে আসবো বিকৌমিন, এমন একটা দলকে। ভালো করে শোনেন, এমন একটা দলকে খুব তাড়াতাড়ি তোমাদের মাথার উপরে নিয়ে চলে আসবো। কি করবে জানো? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে আজ যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। দেখেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে এই জমিনে এমন একটা দল তাদের মাথার উপরে নিয়ে আসবে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই দেশে মনে হচ্ছে তারা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি আয়াতটা মিলাতে না পারলে নিয়ে আসেন, কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন। আমি তো বুঝে ফেলেছি এইটাই।
এখন রাম আর বাম পাড়ায় আগুন জ্বলছে, যে হইল কি? আমার বহু কষ্ট করে এদিক ওদিক করে ডাঙ্গায় গেছে, লোকজন আশপাশ দিয়ে যায়, বলে ভাই চিন্তা করবেন না, কোনো আফসোস নেই আপনার, আপনাকে আবার আমরা বিয়ে দেব, আবার বউ পাবেন, আপনার কোনো ভাবা চিন্তার দরকার নেই, আবার ছেলে মেয়ে হবে, নৌকা হারিয়ে গেছে ভাববেন না, আবার নৌকা বানিয়ে দেব আমরা। লোকটা এবার মুখ তুলে বলছে, ভাই বউ মরে গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে মরে গেছে ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার কি হইল। আমার মনে আছে ডাকসু নির্বাচনের পরে এরা নিজাম মজুমদার বলার দরকার নেই, ওরে হারপিক মজুমদার বলবেন, ওর পুরা শরীর হারপিক দিয়ে পরিষ্কার করা দরকার। আমার তো মনে হয় মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই বেঈমান, খালি নামটা মুসলমানের নিয়েছে। এই শয়তানের কথাবার্তারা এখন এই জন্য আরো মানুষের মন মেজাজ গেছে খারাপ হয়ে, যে শয়তান পালিয়ে বলছে কি দাঁড়া তোরে দেখাচ্ছে। সারা রাম আর বাম পাড়া সেদিন কিছু গালাগালি দেখে বলেছিলাম, ওদের ওপর রাগ করে না। আগস্টের 5 তারিখের পর থেকে যেভাবে গালাগালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে, ম্যাডাম জিয়া তো বলেছিল যে এ জেলাই পাল্টিয়ে দেব, তাই বলেছিল না? আর আমি একটু শখ করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায়, ওদের মানচিত্রে রাখার দরকার নেই, ওদিকে নড়াইল, এদিকে ফরিদপুর আর এদিকে মাদারীপুর, যেহেতু 3টা আসন আছে 3 জেলায় ভাগ করে দেন, ওদের জেলা গায়েব হয়ে যাবে। কথা কি খারাপ? তাহলে আপনি আর গাইল খাবেন না। কথা বললাম ওদের বাঁচানোর জন্য, মত বিগয়সি কম পড়েছি কোরআনে, যে ওরা মরবে, হিংসায় জ্বলে পুড়ে মরবে। যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষ যা দেখাচ্ছে, এদেশে রাম বাম আর অন্য কোন দেশের আধিপত্য যারা কায়েম করতে চায় তাদের আর স্থান হবে না। এই কথা বলেন না কেন? এই দেশ চলবে মানুষের, এই বিশেষ করে এই 24-এর সিদ্ধান্ত অনুযায়ী। আমি 47 দেখিনি, আমি 52 দেখিনি, আমি 71 দেখিনি, কিন্তু অস্বীকার করি না, যেটা দেখেছি এই 24 এই অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে। এতদিন ওই সমস্ত দেখেছি, বদরের ময়দান আমরা দেখিনি, কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে। বদরের ময়দানে নবীজি বলেছিলেন আমার কেমন যেন লাগছে, কারণ বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরবে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরবে, দোলা ভাইয়ের বিরুদ্ধে শালা অস্ত্র ধরবে, এরকম কঠিন ময়দান নবীজি নিজেও ইতস্তত করছিলেন। সাহাবা একরামের মনের দিকে তাকিয়ে যে কি না কি হয়। আমাদের চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যিনি নমিনি, ওনার বাবা মানুষের তৈরি করা আইনের পক্ষে, আর উনি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে। আমার মনে হয় সে আবু বকর আর আবু বকরের সন্তানের মতো হয়ে গেছে। একই বাড়িতে আছে। হযরতে আবু বকর বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন, ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে তোমারে 3 বলতাম। এবার আমার মনে হচ্ছে ময়দান সেইটাই ফিরে আসতেছে। আমি আগেই বলেছি, এবার হয় আল্লাহর দল নাই শয়তানের দল। কথা বলুন। এজন্য যারা উল্টা পাল্টা করতে আসবেন তারা আগের থেকে সবকিছু থেকে বিদায় নিয়ে আসবেন। স্ত্রীর মহরণা যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন, কারণ আপনি ফিরে যেতে নাও পারেন। ভাই আমাকে শেষ করতে দেন। আপনাবাসে রব্বুল আলামিন যেহেতু জানিয়েছে আমি আল্লাহ নিজে তাদেরকে নিয়ে আসব। হ্যাঁ, কি করবে তারা আপনি এবার মিলান। বাংলাদেশে 73টা দল, কোরআনের আয়াতের সাথে কাদের জীবন চরিত্র কর্মপদ্ধতি মেলে আপনি দেখেন তো। আদিল্লাতিন, ডিসটেন্স একেবারে কম না, এখান থেকে আমার বাড়ি কমপক্ষে 50 কিলোমিটার। অথচ আমার মনে হয় যারা দিন কায়েম করতে চেষ্টা চালাচ্ছে এই দেশে, যেতে রেজাউল ভাই এই চেষ্টা করে, আমির হামজাও করে, আমার কাছে আমার মনে হয় আমার আপন ভাইয়ের চাইতে এটা মহাব্বতের বেশি। এটা তৈরি করে দিয়েছে কে? আজিল্লাতিন আলাল মুমিনিন। সারা বাংলাদেশে একই অবস্থা, এমনকি সারা দুনিয়ায় প্রতি বড় কঠোর।
আপনি তাকান আজ তারাম পৃথিবীতে যারা একামতে দিনের কর্মী, তাদের সামনে আপনি কোন শরীয়ত বিরোধী কাজ করে টিকে থাকতে পারবেন না যদি তাদের শক্তি থাকে। মাস্ট বি, কিছু না করলেও প্রতিবাদ তারা করবেই। এক কথা বলেন না কেন? সুতরাং এই দেশে শরীয়ত বিরোধী কোন কাজ করলে যারা এদেশের সত্যিকারের ইমানদার পারা বাধা দেবে, প্রোটেস্ট করবে। এ রাজবাড়িতে এবং রাজশাহীতে যে ঘটনাটা ঘটিয়েছে, ইসলাম বিরোধীরা তারা নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি? আপনি সুন্নতের বিরুদ্ধে কাজ আপনার। নবীজি বললেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। আর নোরা পাগলার কবরকে ওরা কাবার আদলে বানিয়েছে। কত রকমের কথাবার্তা না ইসলামের ডাইরেক্ট বিপক্ষে বলেছে। জনগণ প্রোটেস্ট করে এখন ওই রাজবাড়ি গলন্দ এলাকার আলেম ওলামা পর্যন্ত এখন বিপদে। আজকেও শুনলাম 23 জন আলেমকে গ্রেপ্তার করেছে। কাদের ইশারায় কি করছেন আমি জানি না। সারা বাংলাদেশের আলেমরা যদি এক বাক্যে হুঙ্কার দিয়ে ওঠে, এদেশের যারা নাম, আমরা তো কোরআনের আয়াতের তাকিদে এই কাজগুলো করি। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফের যারা তাদের প্রতি কঠোর আমাকে হওয়াই লাগবে। তাদের আচার অনুষ্ঠান, তাদের ব্যবহার, তারা যা করছে ওগুলো তো আমার জন্য না, তারা করছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই জন্য বাধ্য হয়ে আমার প্রোটেস্ট করা লাগছে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ চালাবে, তারা সংগ্রাম করবে। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না। আমার কাজ আমি করে যাব, পেছনে কুত্তা ঘেউ ঘেউ করুক। কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না। আর এটা যাকে তাকে আল্লাহ দেয় নাই। যে গুণগুলো বললাম, যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ এটা দান করি। সুতরাং এই দেশে যারা একামতে দিনের কর্মী আছেন, আপনি নিজে নিজে আনন্দ পাবেন। আল্লাহ সবাইকে দয়া বাংলাদেশে দেয়নি, যাদের দিয়েছে তারা যেন শুকরিয়া আদায় করে। আল্লাহু ওয়াসিউন আলিম। রব্বুল আলামিন বলেন আমি কিন্তু বিশাল এবং প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা যারা এসেছেন তাদের জন্য আমার একটাই ওয়াজ, সামনে আপনাদের বিশাল বিশাল দায়িত্ব আসতেছে, বিশেষ করে আমানতের দায়িত্ব। নবীজি জানিয়েছেন আল্লাহ এবং রসুলের অবাধ্য হয়ে যায়। এমন কথা বলেন না কেন? মেয়েরা যখন সাবালিকা হয়, সে 12 বছর হোক, 13 বছর হোক, 14 বছর হোক, যখন তাদের শরীর খারাপ হয়, এই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ। এর আগে তাদের নামাজ রোজা ফরজ না। আমি বিস্তারিত সময় নেই, সকাল থেকে প্রোগ্রাম শুরু, 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার লিখিত বই ছিল মেয়েদের জীবন চরিত্রের উপরে। এই বইটা মেয়েদের ঘরে ঘরে রাখবেন। 6 জন মেয়ে আপনার আদর্শ হবে দুনিয়ায়। কি আর ওই যে বিভিন্ন মানুষকে আদর্শ বানায়, ক্যাটরিনা কাইফিনা কি যেন আছে না, ওইটা বাদ দিয়ে যে এইগুলো আদর্শ বানাবেন। এখানে 6 জনের সব চরিত্র দেওয়া আছে। আদর্শ নারী আমি নিজে করেছি এটা। 2 নাম্বারটা এটা পুরুষদের জন্য শুধু। দাম্পত্য জীবনে যাদের কলহ চলছে, মেটে না, কিভাবে মেটাবেন এই বইতে 120 পৃষ্ঠা লিখেছি। আমি জেলখানায় লিখে বাইরে এসে দলিলগুলো আরো লম্বা করেছি। আর এটা শুধু মেয়েদের জন্য। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নেই, সমস্যা এবং এর সমাধান কি হবে, এই 3টা বই এখানে আছে। আমার মনে হয় পাওয়া যায়, ওই যে গাড়িতে বই আছে, যাওয়ার সময় নিয়েছেন আপনারা। মাহফিল নিয়েছে মাত্র 3-4 দিন আগে, এই জন্য এত বড় বিশাল আয়োজন। আমি তো মনে করছি মনে হয় একেবারে ছোট মসজিদে হবে। এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন এদেরকে একটু বেতন দরজা দিয়ে একটু সাপোর্ট দেন। টাকা পয়সা যদি এই নিয়ে থাকেন, দিন প্রচারে যদি খরচ না করেন তো কোথায় খরচ করবেন? সুতরাং যাদের সামর্থ্য আছে, ওনাদের স্বেচ্ছাসেবক যারা আছে, তাদের কাছে অবশ্যই ড্রাম দেওয়া আছে। স্বেচ্ছাসেবক থাকলে মাস্ট বি দিয়ে যাবেন। আপনার একটা নিয়ত করি, এই নিয়তটা কার্যকর হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, তাহলে নামাজ এবং রোজা আপনার ফরজ হচ্ছে যেদিন আপনার শরীর খারাপ শুরু হবে, ওই দিনের পর থেকে আপনারা আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে মেয়ের অবস্থা এই, আপনার স্বামীও যেন কঠোর হয় সন্তানের উপরে, নামাজ যেন বাদ না যায়।
আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি আর লম্বা করতে পারছি না, আগামী থেকে এই একটা চাপ চলছে, এটা চলে গেলে আমরা আবার বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহর দলে কারা, এই বিষয়ে আমরা তোমার কোরআন থেকে কিছু কথা শুনেছি, যতটুকু শুনলাম বুঝলাম, এই আয়াতটা জীবনে সেট করে দাও, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। হক এবং বাতিলের দ্বন্দ্ব সে চিরন্তন চলছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে হকের পথে কবুল করো, বাতিল পন্থী থেকে আমাদেরকে তুমি বাঁচাও। সম্মানিত মা বোন যারা এসেছে তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ আমি নিজেও অসুস্থ, জালেমের জেলখানায় 3টা বছর। ওর আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই টর্চার করে নাই। আমার এত টর্চারের মাত্রা এমন বাড়িয়ে দিয়েছিল, আমি শক্ত চেয়ারে বসতে পারি না, এমন জায়গায় তারা আঘাত করেছে। আমার ম্যাডামকে ছাড়া কাউকে দেখানো যায় না। আমার শরীরটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও, আমার কণ্ঠটাকে তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে ভিক্ষা দাও। যতগুলো রোগ আমার শরীরে জেলখানায় যাবার পরে বাসা বেঁধেছে, সব রোগ থেকে তুমি আমাকে মুক্তি দাও আল্লাহ। অনেকগুলো মানুষ আমরা এখানে আছি যারা অসুস্থ, তাদেরকেও শেফায়ে কামেলা আজেলা দাও। মাহফিলের সভাপতি মোল্লা মানুষ, আল্লাহ তোমার এই মোল্লা বান্দাকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা যারা এসেছি, এবার ইসলামের পক্ষে একজোট হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা অনেক পরিবারের শান্তি নেই। আমি বহু কষ্ট করে দাম্পত্য জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে বইগুলো লিখেছিলাম, এখান থেকে জ্ঞান অর্জন করে আমাদের পরিবারটা তুমি ঠান্ডা করে দাও। তোমার নাম সালাম, ওই সালাম নামের কারণে আমার পরিবারে তুমি শান্তি দান করো আল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কখন কার কাছে মরণ চলে আসে কেউ জানি না। রব্বুল আলামিন, মরতে আমাদের দুঃখ নেই, ভয়ও নেই। আমরা একটু দেখতে চাই 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। শেষ কথা জীবনে যেন এইটাই বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর